মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখে জল এসেছে আব্বাজি আমার পানি এসেছে বলে ইয়া রাসূলুল্লাহ ওই আপনার দেহে মোবারকে লাগানো কাপড়খানা দুনিয়ার জন্য নয় আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি যেন কাফন চাই মুসলমান বাবা জীবন ভাইরা আমার এখন মাত্র 5 খানা দিন আব্বা গত হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা হঠাৎ করে যেন অসুস্থ হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা যেমন যেমন আব্বা সময় আগে বাড়ে তেমন তেমন মা খাদিজাতুল কুবরা আমার অসুস্থতা বেড়ে যায় মা খাদিজাতুল কুবরা আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার অল্প দিনের মধ্যে এমনটা মনে হয় খাদিজা আর জগতে বাঁচবে না খাদিজা উঠে বসতে পর্যন্ত পারেন না বিছানাতে পড়ে পড়ে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহকে শব্দ দেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আপনি আমার পাশে আসুন দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়েছে আমার রাসূলুল্লাহ খাদিজার পাশে যে বসেছেন আমার নবী মুস্তাফাকে ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবেসেছিলেন আব্বাজি এত ভালোবেসেছিলেন আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচারের জন্য বাইরে যেতেন আব্বাজি আমার ততক্ষণ পর্যন্ত খাদিজা ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ বাড়ি ফিরে আসতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন আমার নবীকে মা খাদিজা ভালোবেসেছিলেন এই বন্ধু আমার বেরাদার মুসলমান স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা এটাও একটা আল্লাহর রহমত বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার ওই খাদিজা যে খাদিজা আপনার জানো মাল সকল আমার রাসূলুল্লাহর মহব্বতে কুরবান করে দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান শুয়ে রয়েছেন আমার নবী দুজাহান খাদিজার পাশে যে বসেছেন আমার নবী মুস্তাফা দুটো হাত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরি আমার রাসূলুল্লাহকে ওসিয়ত করেন কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মনে হয় আর আমি জগতে ইয়া রাসূলুল্লাহ বাঁচব না নবী আমার বলেন খাদিজা ও খাদিজা চাচার ইন্তেকাল হওয়ার এখন অন্তর থেকে ব্যথা যায় নাই বেদনা যায় নাই খাদিজা আবার তুমি চলে যাবে আমি রাসূলুল্লাহ কত দুঃখিত হব কত বেদনা পাবো হযরতে মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহ দুটো হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ইন্তেকালের পরে আপনি আমারে কাফন দেবেন বলে হ্যাঁ হ্যাঁ খাদিজা তোমারে কাফন দেব বলে ইয়া রাসূলুল্লাহ কাফন কানা মক্কার কোনো ভালো কাপড় আমি কাফনে চাই না ইয়া রাসূলুল্লাহ বলে খাদিজা গো ও খাদিজা বলো বলো খাদিজা কোথায় কোন কাপড় তুমি চাইছো কোন ভালো কাপড় তোমার কাফনে দেওয়া হবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুলকে শামের ভালো দামি কাপড় কাফনে চাই নাই বলে খাদিজা বলো কি তোমার দেওয়া হবে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ব্যবহার করা লুঙ্গি খানায় আমি তুলে রেখেছি ইয়া রাসূলুল্লাহ ব্যবহার করা চাদর খানা আমি তুলে রেখেছি ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো
আপনার ব্যবহার করা আমি জুব্বাখানা তুলে রেখেছি। আমার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে মোবারকে ব্যবহার করা ওই পুরাতন কাপড় আপনি আমার কাফনে যেন দিয়ে দিয়েন। বলে খাদিজা কেন আমার পুরাতন কাপড় তুমি আমার কাফন করো? তুমি নিজের কাফনে দিতে বলো খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখে জল এসেছে, আব্বাজি আমার পানি এসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ ওই আপনার দেহে মোবারকে লাগানো কাপড়খানা দুনিয়ার জন্য নয়, আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি যেন কাফন চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে যখন আপনি কাফনখানা দেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যখন কবরে দেবেন আমার দেহে খানাকে কবরে রাখার পূর্বে ইয়া রাসূলুল্লাহ আপনি জানো নিজের হাত খানা জানো ওই কাফনে ওই কাউকে বলে কবরে ফিরাইয়া দিয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারকে শুনেছি যেই জায়গাতে আপনার হাতখানা লেগে যায় সেই জায়গার জন্য আল্লাহর জাহান্নাম হারাম করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে কাফন কবরে দেওয়ার পূর্বেই নিজের রহমতওয়ালা হাতখানা নিজের বরকতওয়ালা হাতখানা ইয়া রাসূলুল্লাহ ওই কাফনে ওই কবরের মধ্যে যেন শোয়া দিও, ফিরাইয়া দিয়েন ইয়া রাসূলুল্লাহ। খাদিজা আমার রাসূলুল্লাহকে ওয়াসিয়াত করার পরে অল্প দিনের মধ্যে খাদিজা আমার যেন দুনিয়া থেকে বিদায় নিলেন। খাদিজার আত্মাখানা যেন আব্বা দেহে থেকে বেরিয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলুল্লাহর আদেশ মোতাবেক আব্বাজি আমার ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনার কবর তৈরি করা হয়েছে। যে দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালাকে আব্বাজি আমার ইসলামের জন্য এই আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যারা বেশি সহযোগিতা আপনার মাল দাওলা দিয়ে করেছিল তার মধ্যে একজন হচ্ছে হযরতে আবু তালিব, দ্বিতীয় জন হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মালো জান দিয়ে সহযোগিতা করনেওয়ালি সকল মুমিনদের মা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার নিকটে যত দাওলাত ছিল সকল দাওলাতকে আমার নবীর মহব্বতে মা খাদিজাতুল কুবরা কুরবান করে দিয়েছিলেন। মাত্র 10 জন ভাই একটা করে বস্তা। এ জীবনে আপন কেউ নাই সুবহানাল্লাহ। আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না। আমার নবী বিনে এ জীবনে আপন কেউ নাই। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না। আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনা।
সুবহানাল্লাহ। বানিজুদ্দিনের আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, সারা জীবন কান্দেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না। আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না। আর দুনিয়ার মায়াতে ডুবে আসো, কে বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবে না। बेशक सुभान अल्लाह सुभान একটু अल्लाह চিল্লে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। ওই রাসূলুল্লাহর মহব্বতে শেষ একটা বস্তা আর সিমেন্ট দেখতে চাইবো, যদি পারেন তাহলে হাতখানা তুলবেন। শেষ একটা বস্তা বলনেওয়ালা হবে একটা কোনো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।